এই দিদিভাইয়ের যে শাশুড়ি হাতের রকমারি রান্নার পেজটা ফলো করো, ভালো ভালো রান্না প্রেজেন্টেশন দেবে, ভালো খেতে হলে ভালো রান্না যদি জানতে হয় এই পেজটাকে ফলো করতে হবে। আচার নামটা শুনলেই যেন জিভে জল এসে পড়ে, আর তার উপর যদি হয় সেটা গুড় দিয়ে আমের আচার, তাহলে তো আর কোনো কথাই নেই। তাহলে আজ আমি শেয়ার করব আপনাদের সাথে গুড় দিয়ে আমের আচার। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তাহলে চলুন রেসিপিটি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমগুলোকে টুকরো করে একটু হলুদ মাখিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম। এরপর নিয়ে নিয়েছি গুড়, এরপর নিয়েছি ভাজা মশলা, নিয়েছি লবণ, লবণটা লাগতেও পারে বা না লাগতেও পারে, তাও একটু রেখেছি সাইডে। নিয়ে নিয়েছি হলুদ, নিয়ে নিয়েছি সর্ষের তেল। প্রথমে গ্যাস অন করে কড়াই ধরিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার সর্ষের তেলটা পুরো কড়াইতে ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে গুড়টা কড়াইতে না লাগে, কেন লাগলেই কিন্তু পুড়ে যাবে। এরপর দিয়ে দেব 5 ফোড়ন। থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব খেজুরের গুড়টা। গুড় থেকে দেখুন জল বেরোনো শুরু করে দিয়েছে। জল না, আসলে এটা হলো তার মানে গুড়ের যে রসটা। ভালোভাবে গুড়টাকে পাক দিয়ে নিতে হবে। ভালোভাবে দেখুন পাক দেওয়া হয়ে গেছে, গুড়টা একদম জলজলে হয়ে গেছে। এরপর দিয়ে দেব আমরা আমগুলো। এখানে কিছু আম আছে কাঁচা, আবার কিছু আম আছে আধ পাকা, মানে অর্ধেক পাকা। এরপর আমগুলোকে ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে ভালোভাবে এবার পাক দিয়ে নেব আমরা। আমি যেইভাবে আচার বানাচ্ছি সেইভাবে যদি আপনারাও আচার বানান তাহলে কিন্তু এই আচার 1 বছর সুরক্ষিত থাকবে, নষ্ট হবে না। এই যে দেখুন আমের থেকে জল বেরোনোর জন্য গুড়টা একদমই পাতলা হয়ে গেছে। এবার গুড়টাকে কিন্তু একটু আঠালো করতে হবে, এত পাতলা হলে কিন্তু চলবে না, একটু আঠালো আঠালো ভাব আনতে হবে। এখনো পাতলাই রয়েছে, আমটা সেদ্ধ হয়ে গেছে। এই আচারটা কিন্তু একটু সময় ধরে বানাতে লাগবে, ধৈর্য হারালে চলবে না। যে গুড়টা দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে এখন। এরপর একটা পাত্রে তেল ভালোভাবে মাখিয়ে নেব। পুরো পাত্রে ভালোভাবে তেল মাখানো হয়ে গেছে। আমাদের আচারটাও কিন্তু শেষের পথে, মানে আচার রান্নাটা শেষের পথে। এরপর দিয়ে দিয়েছি ভাজা মশলা। আচ্ছা, ভাজা মশলা কিন্তু আমাদের চ্যানেলে শর্টসে বানানো আছে, চাইলে শর্টসে গিয়ে দেখে নিতে পারেন যে ভাজা মশলাটা কি কি দিয়ে বানিয়েছি আমরা। রেডি আমাদের আমের আচার, একটা পাত্রে ঢেলে নিলাম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। পর দুপুরে এই আমের রেসিপিটি বানিয়ে চলে গেছিলাম সন্ধেবেলা কাঁচরাপাড়া স্টেশনে স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালার ভাইটার কাছে চা খেতে। ভাইটার ব্যবহার খুবই ভালো, আপনারা ভিডিওটা পুরোটা দেখুন। এই দিদিভাইয়ের যে শাশুড়ি হাতের রকমারি রান্নার পেজটা ফলো করো, ভালো ভালো রান্না প্রেজেন্টেশন দেবে, ভালো খেতে হলে ভালো রান্না যদি জানতে হয় এই পেজটাকে ফলো করতে হবে।
আর গ্যাজুয়েট চালাক এখন অব্দি খাওয়াইনি, না খাইয়ে প্রমোশন করে দিচ্ছে, ঠিক আছে, ফ্রি দেবে, যেটা আমাদের পাড়া কাঁচা মাল। আর তারা একদিন ভালো একটা রেসিপি নিয়ে আসতে হবে, আর চেকে বলবো রান্নাটা কেমন হয়েছে, তারও বেশি করে ফলো করবে কিন্তু, ঠিক আছে, তার আগে কিন্তু ফলো করবে না কিন্তু। যাই হোক, এটা মজার কথা বললাম, বেশি করে ফলো করো, কষ্ট করে রান্না করে, এত রেসিপি জানায়, এত কিছু খাবার দাবার করে, নিজেদের জন্যই করে, গ্যাজুয়েট চালার জন্য যত করে না, কিন্তু পরবর্তী করবে। যাই হোক, ফলো তো কোশিশ করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, গ্যাজুয়েট চালা চা খেতে হলে আসতে হয়। গ্যাজুয়েট চালা চাটা কিন্তু এই পেজেই যাচ্ছে, আপলোড হচ্ছে, দেখে নাও আমি কীভাবে চা বানাচ্ছি। এটা হচ্ছে ম্যাজিক টি। টাকা নাও, দুটো তো প্রথম যাচ্ছে দেখো মটকা, এটা হচ্ছে মটকা বার, ঠিক আছে, মটকাতে যাবে হচ্ছে, দাও দিচ্ছি ভিডিওটা পানি, মটকা বার, এর মধ্যে যাবে হচ্ছে মিল্ক মেড, এবার গুজরাটি টি, শাশুড়ি রান্নাঘর, তাই তো? শাশুড়ির হাতে রকমারি রান্না। শাশুড়ির হাতে আবার, তাই শাশুড়ির হাতে পাবো কিনা। আর তুমি যেহেতু রান্না মানে চা করো, মানে রান্নারই ব্যাপার, ওর জন্যই তোমার কাছে সব সময় আসবে, কোনো বলছি যে ভিডিও করতে যাবো। অনেক ঘুমিয়ে বুকিং করলে ঘুমাবো। স্লো মোশনে দেবে। আর চাটা দেখো, এরকম চা আমি ভাগ্য করে পাই, গ্যাজুয়েট চালাকে পেয়েছি, কাস্টমার ধন্যবাদ।